ইপিএফও অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমরা কথা বলবো ইপিএফও পিপিও ইনকোয়ারি বিষয়ে। অনেক সময় কি হয়, আমরা আমাদের ইপিএফও 10D ফর্ম পেনশন ফর্ম ফিল আপ করার পর আমরা আমাদের পিপিও নাম্বারটা জানতে পারি না। এবং অনেক সময় কি হয়, যখন আমাদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময় হয়, আমরা কি করি, লাইফ সার্টিফিকেটটা জমা দিতে পারি না, কারণ আমাদের কাছে আমাদের পিপিও নাম্বারটা না থাকার কারণে। এই নিয়ে আজ আমরা একটি ভিডিও দেখব, যেটাতে আমরা আমাদের পিপিও নাম্বারটা অনলাইন থেকে খুব কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের পিপিও নাম্বারটাকে বের করে নিতে পারি। এই ক্ষেত্রে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ইউটিউব অফিসিয়াল পেজটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাকে ভিডিও বানানোর জন্য আপনারা সহযোগিতা করুন। নমস্কার বন্ধুরা, আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। কম্পিউটার স্ক্রিনে আসার পর এরকম একটি পেজ আসবে। পেজটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। প্রথমে আমাদেরকে পিপিও ইনকোয়ারিতে ক্লিক করতে হবে। পিপিও ইনকোয়ারিতে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে। পেজের মধ্যে 2 নম্বরে আছে নো ইওর পিপিও নাম্বার। নো ইওর পিপিও নম্বরে আমাদেরকে ক্লিক করতে হবে। নো ইওর পিপিও নাম্বারে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি পেজ আসবে। পেজটির মধ্যে লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সার্চ এবং মেম্বার আইডি সার্চ। আপনাদের কাছে যাদের কাছে মেম্বার আইডি থাকবে তারা মেম্বার আইডি দিয়ে সার্চ করবেন। আমি আজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে সার্চ করে দেখাবো। এখানে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। আর এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার আগে আপনারা মাথায় রাখবেন বন্ধুরা, আমরা ইপিএফও 10D ফর্ম ফিল আপ করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছিলাম সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাই আমাদেরকে দিতে হবে। এবং অন্য কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিলে সেক্ষেত্রে কিন্তু আমরা ইপিএফও পিপিও নাম্বারটা বের করতে পারবো না। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া হলে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। পেজটি লোড নেওয়া হয়ে গেলে অবশ্যই ইপিএফও পিপিও নাম্বারটি আপনার সামনে চলে আসবে। বন্ধুরা, এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটিকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমাদের সামনে পিপিও নাম্বারটি চলে আসার পর আমরা পিপিওটির পেমেন্ট হিস্টোরি এবং অনেক কিছুই দেখা যাবে এখান থেকে। এইভাবে পেজটি চলে আসার পর বন্ধুরা, আমাদের সামনে পিপিও নাম্বার চলে এসেছে, মেম্বার আইডি চলে এসেছে, পেনশনার নেম চলে এসেছে, পেনশন টাইপ চলে এসেছে। আমরা কি পেনশন টাইপে পেনশনটা পাচ্ছি। পেনশন টাইপ 2 ধরনের হয়। এক ধরনের হয় হলো 58 ইয়ার্স পার করার পর এক ধরনের পেনশন হোল্ডার, আরেক ধরনের পেনশন হোল্ডার হয় হলো যে মৃত ব্যক্তি থাকে, কাজ করতে করতে যে পরলোক গমন করে, মৃত ব্যক্তিদের জন্য পেনশন হোল্ডার। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।